গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো কালকে রেমালের তাণ্ডব চলার পর আর আমাদের বাড়ি কি ক্ষতি হয়ে গেছে দেখো। গাছে পেঁপে গাছটা ছিল যে বাড়িতে, দুটো তিনটে পেঁপে গাছগুলো পুকুরের মধ্যে পড়ে গেছে। এই দেখো কতগুলো পেঁপে পুকুর থেকে কিভাবে তুলবে এখন। পুকুর তো পুরো ডুবে গেছে, জল দেখো এই যে আমাদের ভিতরে চলে এসছে জল। পুকুরের জল আমাদের ভিতরে চলে এসছে আর পেঁপে গাছটা ওখানে পড়ে গেছে। কি করে এখন পেঁপে গাছটা তোলা যাবে সেটাই ভাববার বিষয়। কি করে তুলবো এখন। ভালোই ঝড় হয়েছে মোটামুটি, আর পেঁপে গাছটা না একদমই আলগা ছিল, গোড়ায় বেশি মাটি নেই। যে দেখতে পাচ্ছ এই যে গোড়া, ওটাও তো বেশি মাটি নেই, তো সেই কারণে আর কি পড়ে গেছে। হাওয়াটা হয়তো এদিকে দিয়েছিল, তো তখনই পড়ে গেছে। দেখো এখন বাজে সকাল 7:04 আর এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, ঝড়ও শুরু হয়েছে। ঝড়ও হচ্ছে হালকা হালকা, জোরে খুব জোরে বৃষ্টি পড়ছে। তো পুকুরটা দেখেই বুঝতে পারছো কতটা জোরে বৃষ্টি পড়ছে। আজকে জল তো এখানে উঠেই গেছে, এরপরে জল পুরো ভরে যাবে, এখানেই পুকুর হয়ে যাবে এরকম বৃষ্টি হতে থাকলে। এই ঘুম থেকে উঠেই জানলা ধারে বসে গেছে, ওরা এখনো ঘুমাচ্ছে। আমি জানলার ধারে বসে আছি, বসে বসে দেখছি, ভাবছি শুধু পেঁপেগুলোকে কী করে তোলা যায় সেটাই ভাবছি। কারণ আমি উঠে গেছিলাম, সবাই উঠে গেছে। তো এখনও বাইরে বৃষ্টি পড়ছে আর বরের ইচ্ছা হচ্ছে সে বর্ষার সময় বৃষ্টিতে খিচুড়ি খায়, তাই জন্য এখন বলছে খিচুড়ি করতে। তো দেখা যাক কী করা যায়। মুগ ডাল ফাল কিছুই নেই ঘরে, মুগ ডাল আছে, মটর ডাল ছোলার ডাল কিছুই নেই ঘরে। খিচুড়ি করতে গেলে ছোলার ডাল মটর ডাল মুগ ডাল দিলে ভালো লাগে। তো দেখা যাক কী করি এখন। বৃষ্টি আজকে কমবে না, জানি না কী হবে, দেখা যাক। তো চলো আমার পরে আসছি। এই দেখো এখনও কিন্তু রেমাল তার তাণ্ডব দেখিয়ে যাচ্ছে সমানভাবে। ওদিকে দূরের গাছপালাগুলো দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো কালকে 11টা থেকে 2টো পর্যন্ত হওয়ার কথা ছিল, 2টো থেকে 2:30 পর্যন্ত হওয়ার কথা ছিল, আর সুন্দরবনে 22 ঘন্টা হওয়ার কথা ছিল। কিন্তু এখানে তো সেই সমানভাবে হয়েই যাচ্ছে, কোনো কম নেই বা বেশি নেই। মাঝে মধ্যে হাওয়াটা জোরে দিচ্ছে আর কম হচ্ছে, কিন্তু বৃষ্টি সমানভাবে হয়ে যাচ্ছে কালকের থেকে। দেখো ওই দূরের গাছপালাগুলো দেখে বোঝা যাচ্ছে। আর আমাদের কালকে তো পেঁপে গাছ পড়ে গেছে, সেটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি, আবারও দেখালাম। তো যাই হোক, আর পুকুরের জল তো প্রচুর পরিমাণে বেড়ে গেছে। পুকুরের জল পুরো আমাদের এখানে চলে এসেছিলো, আর এখন এদিকেও চলে এসছে। তখন তো শুধু এদিকটা নিচু ছিল বলে এদিকটা এসেছিলো, কিন্তু এখন এদিকটাতেও চলে এসছে। এই যে বৃষ্টির দিনে খিচুড়ি আর আলু ভাজা আর ডিমের অমলেট হচ্ছে আজকের মেনু আমাদের দুপুরবেলা। সকালেও খাওয়া হয়েছে খিচুড়ি, আর খিচুড়ি খেয়েছি, গরম গরম খিচুড়ি শুধু খেয়েছিলাম। তো আর এখন হচ্ছে খিচুড়ি আলু ভাজা আর ডিমের অমলেট। আমার আর মেয়েরটা বেড়ে নিয়েছি এখানে, আর মেয়েকে চামচ দিয়ে দিয়েছি, যদি ও একা খায় চামচ দিয়ে খাবে। আর আমারটাই যে বেড়ে নিয়েছি। আর বাইরে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই সমানভাবে বৃষ্টি হচ্ছে এখনও বাইরে। দেখো বাইরে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, আর ওদিকে তো রাস্তা পুরো জলে ভরে গেছে। আমাদের এই কলপাড়েও জল চলে এসছে, ড্রেনের জল, এমন অবস্থা, এমন বৃষ্টি হচ্ছে। ওদিকে তো জল দেখালাম, আর ওখান থেকেও জল দেখা যাচ্ছে, ওই দেখো দেখেছো রাস্তার জলও দেখা যাচ্ছে এখান থেকে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। তো এখানে দেখো আটাটা মেখে নিয়েছি আর মেখে কুচি করে নিয়েছি। এখানে শসা পেঁয়াজ আর এখানে লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে লেবুটা রেখে দিয়েছি, আর 3টে ডিম। এখানে কাগজও কেটে নিয়েছি। আর এদিকে দেখো বাদামটা নিয়ে নিয়েছি। বাদামটা আমি চাটুটা ওদিকে বসিয়ে দিয়েছি, বাদামগুলোকে ভেজে নেবো। এখানে চাটুটা বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। এবার চাটুটার মধ্যে বাদামগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে বাদামগুলোর খোসা ছাড়িয়ে তারপরে এগুলোকে এগরোলের ভিতরে দেবো। তো আমার বর কদিন ধরে বলছিল এগরোল খাবে, তো বাড়িতে বানিয়ে খাবে। তো সেই কারণে আজকে এগরোল বানাচ্ছি ফাইনালি। তো দেখো এখানে হয়ে গেছে, আর এখানে দেখো রুটির শেপটা ভালো আসেনি, তো যাই হোক। এবার এগুলোকে গোল করে নিচ্ছি, পেঁচি রোল করে নিচ্ছি। তো তারপরে কাগজ দিয়ে মুড়িয়ে নেব। তো আমি কিন্তু দোকানের মতো ভালো পারি না, কিন্তু যতটা হয়েছে খারাপও হয়নি, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। সেটা তোমরাই শুনে নেবে নিজেদের কানে আমার বর আর মেয়ে কী বলে। তো এখানে দেখো মেয়েরটা তো আগেই রোল করে রেখে দিয়েছি, আর এবার বরেরটা দিয়ে দিলাম। লঙ্কা টঙ্কা দিয়ে করলাম, কারণ মেয়ে তো লঙ্কা খায় না, মেয়েটা লঙ্কা ছাড়া হয়েছে। আর এখানে বরেরটা করে দিলাম, লঙ্কা টঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি। আর আমিও বেশি লঙ্কা খাই না, ওই 2-4টে নাম করতে নিই, কারণ আমি বেশি ঝাল খেতে পারি না। আর এদিকে দেখো একটা কাগজ দিয়ে পেঁচিয়েছি, একটা পেপার দিয়ে, কিন্তু তারপরে দেখলাম যে না, 2টো পেপার দিয়ে পেঁচি। তো চলো হয়ে গেছে, দেখা যাক। এই যে দুইজন এগরোল খেতে বসেছে। কেমন হয়েছে এগরোল? ভালো হয়েছে সত্যি, দোকানের মতন। আর এই যে আমারটা আমিও খাচ্ছি।
এই যে এখন পড়তে বসেছে, সন্ধ্যাবেলা এগরোল খেলো, খেটে এখন পড়তে বসেছে। আর কালকে হচ্ছে বাংলা পরীক্ষা, ওদের তো হাফ ইয়ারলি পরীক্ষাটা হয়নি, তো হাফ ইয়ারলি পরীক্ষাটা কালকে থেকে শুরু হবে। তো এই বৃষ্টিতে ভাবছি যে কি অবস্থা হবে, বৃষ্টি যদি হয় কালকেও, আশা করি কালকে হবে না, দেখা যাক কি হয়। আজকে যেমন বৃষ্টি হচ্ছে, যদি তেমন হয় সত্যি অবস্থা খারাপ হয়ে যাবে। আজকে যাদের পরীক্ষা ছিল তাদের কি অবস্থা হয়েছিল সেটাই ভাবছি। নার্সারিতে ছিল, স্ট্যান্ডার্ড 1-এ ছিল, তো যাই হোক ওদের ভিজে যেতে হয়েছে, ভিজে আসতে হয়েছে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা, দেখা যাক ওই টাইমটুখানি যদি ভালো থাকে খুব ভালো হবে, আর কিছু না। তো এই এখন রুটি করব, আর নিয়ে ওদিকে পড়তে বসেছে, পড়তে লাগুক, তারপরে আমি এসে লেখাবো। তো চলো আবার পরে আসছি। যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 11টা। তো আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি, যেহেতু ঠান্ডা ওয়েদার আছে, তো সেই কারণে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।